বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টটা, যেটা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের নতুন সিলেবাসে এবং সেকেন্ড ইয়ারের পুরাতন সিলেবাস দুইটা ইয়ারেই কিন্তু এই বইটা এখন বর্তমানে আছে। বিজনেস ম্যাথমেটিক্স এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইন্ডিসেস, আই মিন সূচক। সূচক এবং লগারিদম অধ্যায়ের একটা পার্ট হচ্ছে সূচক। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সূচক। তাহলে দেরি না করে আমরা শুরু করব। তবে শুরু করার আগে আমার একটা ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেল আছে। যারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে সদস্য হননি তাদেরকে অবশ্যই 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 আমন্ত্রণ জানাই আমার পেজটাতে ফলো এবং লাইক দিয়ে, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি এইসব চ্যানেলেই কিন্তু ক্লাস দিয়ে থাকি। তাহলে শুরু করি। আচ্ছা, ইন্ডিসেস এবং লগারিদম এই অধ্যায়টা দুইটা পার্টে বিভক্ত। আমরা আজকের আলোচনা করব শুধুমাত্র সূচক নিয়ে। আচ্ছা, সূচক এর কিছু প্রয়োজনীয় সূত্রাবলী আছে, মানে আমরা যখন সূচকের অঙ্ক করব, এই সূচকের অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র মনে রাখতে হয়। তবে সেগুলা যে বিশাল কঠিন বা কষ্টসাধ্য সূত্র সেরকম না, খুব সহজ। 4-5টা সূত্র একটু মনে রাখতে হবে। তাহলে আমি একটু সূত্রগুলো একটু বলি। সূত্রগুলো হচ্ছে, সূচক যখন আমরা করতে যাব, এই যে যে আমরা যে একটা সূত্র দিচ্ছি দেখেন, এখানে এ হচ্ছে একটা বেজ, এম হচ্ছে এর পাওয়ার, আবারও ইনটু দিয়ে এ হচ্ছে একটা বেজ, এন হচ্ছে তার পাওয়ার। তাহলে কি দাঁড়ালো? বেজ এক্ষেত্র এ, এক্ষেত্র এ, দুইটা বেজই কিন্তু সেম, এবং মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক আছে। মনে রাখতে হবে, একই বেজের যদি গুণ সম্পর্ক থাকে তাহলে ওর যে পাওয়ার গুলো আছে ওই পাওয়ার গুলাকে আমরা যোগ করে দিতে পারি। আবার বলছি, যদি কখনো দুইটা বেজ একই এবং তাদের সাথে গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা দুইটা বেজের যে পাওয়ার আছে এই পাওয়ারকে আমরা যোগ দিতে পারি। ঠিক একইভাবে একই বেজ যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাহলে গুণ সম্পর্ক থাকলে আমরা কি করতে পারি? গুণ সম্পর্ক থাকলে আমরা যোগ করতে পারি, আর ভাগ সম্পর্ক থাকলে আমরা বিয়োগ করতে পারি কিন্তু। ঠিক আছে? আচ্ছা, যদি একই বেজের দুইটা পাওয়ার থাকে, মানে এ হচ্ছে আমার বেজ, এম হচ্ছে পাওয়ার, এন তার হোল পাওয়ার, তাহলে মনে রাখতে হবে পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ করা যায়। সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ করা যায়। তাহলে এম আর এন গুণ করা করা যাবে কিন্তু। তাহলে আমরা লিখতে পারি এ এম এন। ঠিক আছে? ওকে। এরপরে আরেকটা সূত্র মনে রাখতে হবে আমাদের, সেটা কি? দেখা যাচ্ছে যদি কখনো বেজ আলাদা কিন্তু পাওয়ার এক, এমন যদি হয়, তাহলে এই পাওয়ারটাকে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা উপস্থাপন করতে পারবো। মনে রাখতে হবে, আমরা যখন সূত্রটা লিখতেছি শুধুমাত্র আমরা বাম দিকের সূত্রকে ডান দিকে লেখা যাবে এমন না, কিন্তু ডান দিকের সূত্রকেও কিন্তু বাম দিকে লেখা যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই এ বাই বি এর হোল পাওয়ার আছে হচ্ছে কত? এন। তাহলে এই এনটা আসলে কার পাওয়ার, এর নাকি বির? উত্তর হচ্ছে দুইজনেরই। তাহলে আমরা কি করতে পারি? এটাকে আমরা ভাঙায় লিখতে পারি, এ তার পাওয়ার হচ্ছে এন, ঠিক বি তার পাওয়ারও এন দেওয়া যাবে, যেহেতু এটা দুজনেরই। ঠিক আছে? তাহলে যদি আলাদা আলাদা থাকে, এর পাওয়ার এন বির পাওয়ার এন, এটা যদি আলাদা আলাদা থাকে আমরা কিন্তু এই পাশেরটার মতো দুটোকে হোল পাওয়ার দিতে পারবো কিন্তু। ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে হবে যদি কখনো কোনো বেজের মান 0 হয় তাহলে তার মান সবসময় 1 হবে, এটা কিন্তু সূচকে। ওকে। আরেকটা ইম্পর্টেন্ট, এই সূত্রটা অনেক জায়গায় ব্যবহার হবে। এ তার পাওয়ার হচ্ছে মাইনাস এন, মাইনাসটাকে ইনভার্সও বলা যাবে, এ তার পাওয়ার হচ্ছে মাইনাস এন। মনে রাখতে হবে, কোনো বেজের পাওয়ার যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে এই মাইনাস মানে কিন্তু 1 বাই বোঝায়। তাহলে এই মাইনাসের জন্য আমরা কি করব? 1 বাই এ তার পাওয়ার হচ্ছে এন দিয়ে দিব। তাহলে কি 1/a⁴n, এটা কিন্তু লেখা যাবে। তাহলে 1/a⁴n কে কিন্তু আমরা এ ইনভার্স এন বা a⁻n লিখতে পারবো। ঠিক আছে? এই 6টা কথা একটু আমরা মনে রাখবো। আর একটা কথা একটু আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে যে এটা আমাদের হয়তো লাগে না, তারপরও আমরা একটু যদি বলে রাখি, সেটা হচ্ছে যে সূচকীয় যে রাশিগুলো সেগুলাকে কিন্তু আমরা লগে রূপান্তর করতে পারবো, আবার লগকে কিন্তু আমরা সূচকে রূপান্তর করতে পারবো, যেহেতু আমাদের একটা অধ্যায়ে কিন্তু সূচক এবং লগারিদম নামেই কিন্তু পরিচিত। তাহলে আমি এই যে যে রাশিটা লিখছি এটা একটা সূচকীয় রাশি। 2⁻³ মানে 2³ = 8। এক্ষেত্রে 2 হচ্ছে বেজ, এক্ষেত্রে 3 হচ্ছে পাওয়ার, এটা একটু একটু উপরে উঠাই দিতে হবে, 3 হচ্ছে পাওয়ার, আর 8 হচ্ছে ভ্যালু বলা হয়, ভ্যালু মান বলা হয়। ঠিক আছে?
তাহলে 2 টু দি পাওয়ার 3 বা 2³ = 8, এইটা যে সূচক, এই সূচকটাকে আমরা কি করতে পারি, লগে রূপান্তর করতে পারি। মনে রাখতে হবে লগে যখন রূপান্তর করব তখন যদি প্রয়োজন হয় আর কি, তাহলে সূচকের বেজ আর লগের বেজ সবসময় সেম থাকবে, কিন্তু সূচকের বেজ এবং লগের বেজ সবসময় সেম থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, log 2 লিখতে পারি, মানে এই টুটা বেজ হয়ে যাবে, আর লগের বেজটা কিন্তু একটু নিচের দিকে বসে, হ্যাঁ, একটু নিচের দিকে, মানে লগ সোজাসুজি না, একটু নিচের দিকে বসবে বেজটা। আচ্ছা, সূচকের যে ভ্যালুটা থাকে এই ভ্যালুটা হয়ে যায় লগের নাম্বার বলা হয়, এটাকে নাম্বার, হ্যাঁ, লগের এটাকে কি বলা হয়, নাম্বার বলা হয়। তাহলে ভ্যালুটাকে আমরা নাম্বার বলতে পারি, আর সূচকের যেটা পাওয়ার থাকবে এই পাওয়ারটাকে আমরা ভ্যালু বলতে পারবো। ঠিক আছে, তাহলে যদি কখনো আমাদের লগ থেকে সূচকে যেতে হয় তাহলে আমরা বেস ঠিক রাখবো, যেটা ভ্যালু থাকবে সেটা হয়ে যাবে পাওয়ার, আর যেটা নাম্বার থাকবে সেটা হয়ে যাবে ভ্যালু। আর এক্ষেত্রে বেস ঠিক থাকলো, যেটা ছিল পাওয়ার সেটা হয়ে গেল ভ্যালু, যেটা ছিল ভ্যালু সেটা হয়ে গেল নাম্বার। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে পারলেই আমরা কিন্তু সূচকের সব ধরনের অঙ্ক করতে পারবো। ওকে, তাহলে আমরা অঙ্কগুলো করতে চাই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে অঙ্ক, হিউজ অঙ্ক, সূচকের আসলে অঙ্কের কোনো শেষ নাই, যে যত করে পারবে তার তত বেশি প্র্যাকটিস হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেই অঙ্কগুলো বুঝাই দিব। যদি কারোর বুঝতে খুব বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে, শুরুতেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়াই ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা কালার নিব, লাল কালারটাই নিই। ওকে, তাহলে আমরা শুরু করতে চাই, আমরা শুরু করতে চাই। প্রথম এই একদম সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করা হয় হোক। এই একটু আগেই যে সূত্রগুলো দেখছি দেখেন, অঙ্কটা আছে হচ্ছে a⁻⁻1 প্লাস b⁻−1 এর হোল -1 দেওয়া আছে, হোল পাওয়ার দেওয়া আছে -1। ওকে, তাহলে আমরা একটু আগেই বলতেছিলাম যে যদি কখনো কোনো বেজের পাওয়ারটা যদি মাইনাসে থাকে তাহলে এই মাইনাসটাকে কিন্তু 1/, লেখা যায়, তাই না, 1/, একটু আগেই কিন্তু আমি দেখাইছি। তাহলে এখানে কি লেখা যায়, 1/a লেখা যায় কিন্তু। তাহলে আমরা প্রথমেই লিখলাম 1/a। বির পাওয়ার যেহেতু -1, এটাকেও কিন্তু আমরা 1/, লিখতে পারবো, তাহলে 1/b, তার হোল পাওয়ারে থাকবে -1। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে 1/a প্লাস 1/b। কি করা যায়, একদম কি করা যায় এই চিন্তা যদি করি, লসাগু করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা এ আর বি এই দুজনের লসাগু করলাম এ বি। এখন তাহলে লসাগু থেকে কিভাবে আমরা ভাঙাবো, এ বি কে এ দ্বারা যখন ভাগ করব এ কেটে যাবে, থাকবে বি, বির সাথে যখন 1 গুণ করব থাকবে বি, প্লাস একইভাবে বি বি কেটে গেল, থাকলো 1, তার পাওয়ার দিলাম আমরা -1। ওকে, তাহলে এই -1 মানে কি, এই -1 মানেও কিন্তু 1/, তাহলে 1/, এই সবটুকু, ঠিক না, তাহলে 1/b+1 ইন্টু এ বি। এখন এই যে যে ব্যাপারটা, এটা আমরা ছোটবেলায় করতাম, মনে আছে যে আমরা এই ওয়ানটাকে রেখে আমরা গুণ করে দিব, ওয়ানটাকে রেখে যখন আমরা গুণ করব তখন এই নিচের যে সংখ্যাগুলো আছে এগুলো উল্টে যায়। তাহলে উল্টে গেলে কি হবে, উল্টে গেলে এখানে থাকবে এ থাকবে এবং বি, এ বি থাকবে উপরে, আর নিচে কে থাকবে, নিচে থাকবে দেখেন বি+a। আমরা ছোটবেলায় কিন্তু এটা এরকম খুব করা করছি এবং সবাই বুঝতেও পারবে এটা। এই যে বি ইন্টু a b+a, তাহলে এই b+a কে a+bও লেখা যায়। তাহলে 1 থাকাও যা না থাকাও তাই, এজন্য আমাদের দেখেন এখানে অ্যান্সারটাই হচ্ছে a b/a+b। তাহলে এখানে একটা লাইন কম করা আছে, যদি আমরা করতে চাই এটা করে তারপর আমরা উত্তরটা লিখবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করবো 3-এর 1। আচ্ছা, সব অঙ্ক আসলে করতে গেলে হিউজ সময় লাগবে, এই জন্য আমি বেছে বেছে অঙ্ক করাচ্ছি। এরপরেও যদি যে অঙ্কগুলো করানো হচ্ছে না এই অঙ্কগুলোয় কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নক দিবেন। আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটা আমি এখন পড়বো না, পড়তে গেলে সময় নষ্ট হবে, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এই যে যে আমাদের প্রশ্নটা আছে এইখান থেকে আমাদের দ্বিতীয় লাইনটা কি করা যায়, দেখেন 3 × 2⁻n, এটাকে কিছুই করা যায় না, কিন্তু 4 × 2⁻n−2। আচ্ছা, এখানে দেখেন পাওয়ারের অবস্থায় আছে n-1, এই পাওয়ারটা কার, এই পাওয়ারটা, এই যে টুর যে পাওয়ার, এটা কি n টুর পাওয়ার নাকি -2 টুর পাওয়ার, তাহলে প্রশ্ন হচ্ছে যে দুটাই দুইটাই হচ্ছে পাওয়ার। তাহলে আমরা কি করবো, একটু আলাদা আলাদা করে দিব। তাহলে কি করতে পারি, 4 × 2 উপরে আবার n দিলাম, মানে পাওয়ারটা আলাদা করে দিচ্ছি, ইন্টু 2⁻²। তার মানে দুজনের বেস যখন একই হয় তখন আমরা কিন্তু প্লাস মাইনাস এরকম কিন্তু করতে পারি। তাহলে আমরা কি করলাম, 2n ইন্টু 2⁻² করলাম।
2 টু দি পাওয়ার 2n ঠিক রাখলাম। এখানেও দেখেন পাওয়ারে দুইটা পাওয়ার আছে, একটা এন আর একটা আছে -1, তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে দিতে চাই। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1। তাহলে দ্বিতীয় লাইন নিয়ে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে তৃতীয় লাইনে যাচ্ছি। এবার একটু তাকাই দেখেন আমাদের প্রথম যে লব যে অংশটুকু বা উপরে যে অংশটুকু আছে এই অংশে এই এই পাশেও 2 টু দি পাওয়ার n আছে, এই পাশেও কিন্তু 2 টু দি পাওয়ার n আছে। তাহলে আমরা কি করতে পারি? কমন নিতে পারি। ঠিক নিচেও কিন্তু 2 টু দি পাওয়ার n আছে, আমরা কমন নিতে পারি। আমরা কমন নিলাম। তাহলে এখান থেকে যখন 2 টু দি পাওয়ার n চলে যাবে থাকবে কে? 3 থাকবে। এখান থেকে যখন 2 টু দি পাওয়ার n চলে যাবে তখন থাকবে কে? 4 ইন্টু 2 টু দি পাওয়ার -2, এই যে। তাহলে এটুক থাকলো। এখানে যখন যাবে 2 টু দি পাওয়ার n, যখন আমাদের এখান থেকে চলে যাচ্ছে কমন হিসাবে চলে যাচ্ছে তখন থাকতেছে কিন্তু কিছু না, মানে 1, মাইনাস এখান থেকে যখন 2 টু দি পাওয়ার n চলে যাচ্ছে তখন থাকতেছে কে? 2 টু দি পাওয়ার -1। আশা করি এই লাইনটাও সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এর পরের যে লাইনটায় আমরা যাব, এর পরের লাইনটা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এখানেও একটা 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে। তাহলে আমরা এটা আর এটা কি করতে পারি? কেটে দিতে পারি। থাকে কি? 3 - 4 ইন্টু 2 পাওয়ার, দেখেন এই যে -2 আছে। তাহলে আমরা কি বলছিলাম? পাওয়ারে যখন মাইনাস থাকবে এটা দ্বারা 1/, বুঝাই। তাহলে এটা 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 ভাঙালে আমরা কি হবে? 1/2 স্কোয়ার কিন্তু। ওকে, 1/2 স্কোয়ার। তাহলে 3 - 4 ইন্টু 1/2 স্কোয়ার। এখানে কি থাকে? 1 - 2-র মাথায় যেহেতু -1 আছে তাহলে এটা দ্বারা 1/, বুঝাবে। তাহলে 1/2। ওকে, এবার আমরা আরেকটু সামনে যাই। 3 মতো রেখে দিলাম। 4 ইন্টু 1/2 স্কোয়ার মানে কি? 4। কাটাকাটি করবো এই জন্য ভাঙায় ফেলছি। আর নিচে যেটা আছে দেখেন এখানে 1/2 আসলে এইভাবে একবারে লেখা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটা একটু লসাগু করে নিতে হবে। তাহলে আমাদের নিচেরটা আমি একটু দেখাই। তাহলে এই 1 এর নিচে কিছু নাই, মানে যেহেতু 1 আছে, 1 আর 2-র লসাগু কত হবে বলেন তো? 1 আর 2-র লসাগু কিন্তু 2। তাহলে 2-র সাথে 1 যখন ভাগ করব উত্তর 2, আবার যখন 1 গুণ করব তাহলে কিন্তু আবারও 2। তাহলে 2 মাইনাস কত হচ্ছে? 1। তাহলে এই অংশটুকু কিন্তু এই নিচে আছে। তাহলে এখন 2 এর থেকে 1 চলে গেলে থাকে কত? 1। আর নিচে যে 2 আছে সেই 2 থেকে যাচ্ছে। তাহলে এই লাইন থেকে একটা লাইন কম করেছে বইতে। তাহলে এই একটা লাইন যদি আমরা না বুঝতে পারি আমরা করে নিব। ওকে, তাহলে এবার কি হলো? এই 4 আর এই 4 কেটে দিলাম। ওকে, তাহলে থাকতেছে কি দেখেন? থাকতেছে উপরে থাকে 3, মাইনাস হচ্ছে কি 1 থাকতেছে। আর নিচে থাকতেছে কে? 1, আবার ভাগ হচ্ছে কত? 2। তাহলে আমরা কি জানি? আমরা জানি এই অবস্থায় এই ফিগারে যখন থাকবে তখন আমরা কিন্তু গুণ করতে পারি। তাহলে আমরা এই জায়গায় যে 3 - 1 আছে এটাকে 2 লিখে দিতে পারি। এখানে 2 লিখলাম আমরা। 2 গুণ এই যে ভাগে যেটা আছে এটাকে যখন গুণ করব তখন উল্টে যায়। তাহলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে কে? 1। তাহলে নিচে 1 থাকাও যা, না থাকাও তাই। তাহলে আমাদের দাঁড়ালো কি? উপরে আলটিমেট থাকতেছে 2 আর গুণ হচ্ছে 2। তাহলে 2 আর 2 গুণ করলে কিন্তু 4। এখানে একবারেই দেখাই দিচ্ছে এই জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে যে 3 - 1 ভাগ 1/2। তাহলে এবার যখন গুণ করে দেবে যে 3 - 1 গুণ, মানে উপরে ছিল 3 - 1 গুণ করলে 2 উপরে চলে যায়, 1 নিচে চলে যায়। তাহলে 1 নিচে থাকাও যায়, না থাকাও তাই। এই জন্য ওরা একবারে 1 না দিয়ে শুধুমাত্র 2 দিয়ে রাখছে। তাহলে আমরা যদি এইভাবে না বুঝি তাহলে আমরা একটু বাড়ায় রাখবে, কি বলে, একটু আমরা বাড়ায় অঙ্ক করব, কোনো সমস্যা নেই। যে প্রথমে এই লাইন থেকে আমরা করব এই লাইন, তারপরে এই লাইন, দেন এই লাইন, উত্তর হবে 4। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরের অঙ্কটায় যাচ্ছি আমরা। এরপরে যে অঙ্কটা আছে এই অঙ্কটাও খুব সহজ অঙ্ক, অঙ্কগুলো কঠিন না। আহ, প্রশ্নের ফিগারটা বিদঘুটে লাগলেও একটু চিন্তা করলেই, মাথা খাটালে আমাদের কিন্তু উত্তর চলে আসবে। আর প্রথম 2-3টা লাইন করতে পারলে অঙ্কগুলো খুব ইজি। আচ্ছা, এই অবস্থায় আছে আমাদের প্রশ্নটা। তাহলে আমরা কি করতে পারি? দেখেন পির উপরে একটা পাওয়ার আছে মাইনাস, কিউ এর উপরে একটা মাইনাস আছে। এই পির উপরে আর নাই কিন্তু, এটা কিন্তু এই যে 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 এই দুজনের উপরেই কিন্তু পাওয়ার। ঠিক আছে, এই জন্য এটা বাদে বাকিগুলোকে আমরা কাজ করে নিই। তাহলে পির মতো রাখলাম। পির মাথায় যেহেতু -1 আছে এটাকে আমরা 1/p দিতে পারি। প্লাস কিউ এর মাথায় আবার -1 আছে তাহলে এটাকে 1/q দিতে পারি। মাইনাস পির মতো রাখলাম, এটাকে আমরা হোল, কি বলে এটাকে, এটাকে আমরা পাওয়ার দিলাম -1। আর সবার উপরে মানে একদম সবার হোল পাওয়ার আছে একটা -1। ওকে, আচ্ছা, এর পরের লাইনটা যদি যাই আমরা, দেখেন p - 1/p পির মতো রাখলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটে দেখেন আমার কি অবস্থায় আছে, এটাকে কিন্তু আমরা লসাগু করতে পারি। এটার নিচে কিছু নাই মানে তো একটা 1 আছে, তাই না? তাহলে 1 আর কিউ, এটার লসাগু কিন্তু কিউ হবে। তাহলে কিউ কিউ ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, -1 দিয়ে যখন আমরা কিউ কে ভাগ করব, কিউর সাথে পি গুণ করলে কিন্তু পি কিউ, যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এর পরের লাইনটাই যাচ্ছি আমরা। p - 1/p ঠিক রাখলাম। এই জায়গাটা যখন আসছি দেখেন এই জায়গাটায় এই যে এখানে যখন মাইনাসে আছে তখন আমরা কিন্তু এটাকে কি লিখতে পারি? এই যে 1/, লিখতে পারি। কি লিখবো? 1 - pq।
ওয়ান মাইনাস কিন্তু পি কিউ, ঠিক না? আর এটার নিচে আবার থাকতেছে কে, কিউ। তাহলে তারপরের লাইনে আমরা যদি গুণ করি, তাহলে ওয়ান গুণ কিউটা কিন্তু উপরে চলে যাবে, কিউটা উপরে চলে যাবে, আর ওয়ান মাইনাস পি কিউটা কিন্তু নিচে চলে আসবে। তাহলে কি বুঝলাম আমরা, যে ভাগ অবস্থায় যখন আমরা গুণ করে দিব তখন উল্টে যায়। তাহলে ওরা এক লাইন কম করে উল্টাই দিচ্ছে, যে কিউটা উপরে চলে গেছে ওয়ান মাইনাস পি কিউ, আর এই মাইনাসটা কিন্তু আর নেই। ঠিক আছে, তাহলে এর হোল পাওয়ারে আছে কিন্তু আমাদের -1। পরের লাইনে পি আর ওয়ান মাইনাস পি কিউ, এটার আমরা লসাগু নিয়ে নিচ্ছি, পি ইন্টু ওয়ান মাইনাস পি কিউ। যখন পি দিয়ে এটাকে ভাগ করব, পি পি বাদ থাকলো, বাদ হয়ে গেল, থাকলো কিন্তু ওয়ান মাইনাস পি কিউ। ওয়ানের সাথে গুণ করলে ওয়ান মাইনাস পি কিউ কিন্তু লিখে দিচ্ছি, প্লাস এই ওয়ান মাইনাস পি কিউ যখন বাদ হয়ে যাবে, পি আর কিউ থাকতেছে প্লাস পি কিউ। তার হোল হোল একটা কি আছে আমাদের, পাওয়ার দেওয়া আছে। আচ্ছা, এবার যেটা করব, এই পি কিউ কেটে যায়, দেখেন প্লাস মাইনাসে কেটে যায়, থাকে ওয়ান ভাগ পি ইন্টু ওয়ান মাইনাস পি কিউ। এই যে ওয়ান বাই আছে, তার মানে কি, ঠিক একই স্টাইলে এটা সবার উপরে একটা ওয়ান ভাগ, এটা যখন দিয়ে দিচ্ছি তখন পরের লাইনে কিন্তু আমরা গুণ করতে পারবো। এখানে দুইটা লাইন কম করা, তাহলে গুণ করলে কিন্তু এটা উপরে চলে যাবে, ওয়ান নিচে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু ওয়ানের কোনো ভ্যালু নাই, থাকলো কি পি মাইনাস পি ইন্টু ওয়ান মাইনাস পি কিউ, এইটুক থাকলো। কিন্তু এখানে দুইটা লাইন কিন্তু কম করা, ঠিক আছে। ওকে, তাহলে পরের লাইনে পির সাথে ওয়ান গুণ করলে পি, আর পির সাথে পি কিউ গুণ করলে কিন্তু পি কিউ স্কোয়ার, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, এই পি আর এই পি বাদ দিয়ে দিলাম, থাকলো পি স্কোয়ার কিউ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি বুঝতে না পারেন, কোন লাইনটা বুঝতে পারেননি স্পেসিফিক ভাবে বললে সেটা কিন্তু বোঝাই দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। ওকে, এর পরের অঙ্কটায় আমরা যাচ্ছি, 5 নম্বর অঙ্কটায়। 5 নম্বর অঙ্কটায় দেখেন দেওয়া আছে রুট ওভার এক্স ইনভার্স ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার -1 ইন্টু ওয়াই। আচ্ছা, পড়লাম না, এটা দেখাই যাচ্ছে প্রশ্ন। আচ্ছা, এই লাইন থেকে আমরা দ্বিতীয় লাইনে যখন যাবো, এটা বোঝাই যাচ্ছে যে এক্স এর উপর যেহেতু ইনভার্স আছে, আমরা ওয়ান বাই দিব। তাহলে ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই, ঠিক একইভাবে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড, ওয়ান বাই জেড ইন্টু এক্স। আচ্ছা, এই যে ওয়াই জেড এবং এক্স গুণন অবস্থায় আছে, এটা আসলে কার সাথে গুণ অবস্থায়, হর নাকি লব? উত্তর হচ্ছে এটা কিন্তু লবের সাথে। তার মানে আমরা ওয়াই ওয়ান আলাদা না রেখে ওয়াই কে ওয়ানের সাথে গুণ করে এখানে ওয়াই বাই এক্স, ঠিক একইভাবে জেড বাই এক্স, একইভাবে এক্স বাই জেড। এখন এদের সবাইকে আলাদা আলাদা কেন আমাদের রুট ওভার দেওয়া লাগবে? আমরা কি করব, সবার সাথে যেহেতু রুট ওভার আছে, তিনটাকে এক রুট ওভার ছাদের নিচে নিয়ে চলে আসলাম। তাহলে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। তাহলে কি করা যায় দেখেন, এই জেড কাটা যায়, এই ওয়াই কাটা যায়, এই এক্স কাটা যায়, তাহলে থাকে কি রুট ওভার ওয়ান, মানে হচ্ছে শুধু ওয়ান। ঠিক আছে, ওকে, তারপরের অঙ্কটায় যাই। আচ্ছা, এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটা আমরা যদি একটু দেখি, অঙ্কটা আমরা দেখতে পেলাম, এরপরে আমরা দ্বিতীয় লাইন শুরু করব। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় লাইন কি করব, নাইন নাইনের মতো রেখে, দেখেন এখানে ফোর আছে, তাহলে এটাকে ফোর কে ভাঙাতে পারি। তাহলে ফোর কে ভাঙালে কি হবে, টু স্কোয়ার। তাহলে টু স্কোয়ারের সাথে এক্স আছে, তাহলে একবারে টু টু দি পাওয়ার টু এক্স দিয়ে দিলাম, তার হোল পাওয়ারে আবার টু আছে। আচ্ছা, এখানে কি করতে পারি, ষোলোটাকে কি ভাঙানো যায় না? মানে এটাকে ব্যাখ্যা হচ্ছে যত ছোট করে পারা যায়। এখন যদি বলে যে নাইনটাকে কেন ভাঙালাম না, হ্যাঁ, নাইনটাকেও ভাঙাতে পারেন, থ্রি স্কোয়ার করতে পারেন, কিন্তু দেখবেন ওটা আবার লাস্ট পর্যন্ত নাইন চলে আসবে না, সংখ্যা থাকলে চলে আসবে না, যেহেতু এর সাথে কোনো ঝামেলা নাই, এই জন্য এটাকে ভাঙানো হয়নি। আচ্ছা, টু টু দি পাওয়ার ফোর লিখলাম, ষোলোকে টু টু দি পাওয়ার ফোর লিখলাম, এক্স প্লাস ওয়ান রয়ে গেছে, এটাকে একবারে আপনি এখানে ইচ্ছা করলে এটার সাথে এটা গুণ করতে পারেন, কারণ আমরা বলছিলাম যে সূচকের বেজের উপরে যত মানই থাকুক না কেন, সবগুলোকেই পাওয়ার বলা হয় এবং পাওয়ারের পরে গুণ করা যায়। আচ্ছা, এখানে টুর উপরে দুইটা পাওয়ার আছে, যেটা আমরা আলাদা আলাদা করে দিলাম, টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, আর এইট কে একটু ছোট করি, তাহলে টু টু দি পাওয়ার থ্রি, মানে টু কিউব কে এইট করা যায়, তাহলে টু টু দি পাওয়ার থ্রি এক্স হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে এসে এই যে এটা একটা পাওয়ার, উপরে আর একটা পাওয়ার, আমি বলছি যত পাওয়ারই থাকুক না কেন সব গুণ করা যায়। তাহলে নাইন ইন্টু টু টু দি পাওয়ার ফোর এক্স, ঠিক আছে, টু এক্স আর টু গুণ করলে ফোর এক্স। আচ্ছা, এখানে কি করা যায়, টুর সাথে এই ফোর এর সাথে এক্স গুণ করা যায়, ওয়ানও গুণ করা যায়, তাহলে টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর। ওকে, আচ্ছা, মাইনাস টু টু দি পাওয়ার টু এক্সটা, আর এই পাশে এসে দেখছেন একটা থ্রি এক্স আছে, তাহলে এটাও টু বেস, এটাও টু বেস, তাহলে আমরা বলছিলাম বেস যখন একই হবে এবং সম্পর্ক যখন গুণ থাকবে, পাওয়ারে পাওয়ারে যোগ করা যায়। তাহলে আমরা কি করলাম, টু টু দি পাওয়ার এক্স প্লাস এই থ্রি এক্স এক জায়গায় নিয়ে চলে আসলাম, আর টু কে টুর মতো করে রেখে দিলাম। ওকে, ওকে,
এর পরের লাইনটা যদি যাই 9 × 2⁴x, আর এখানেও দেখেন আমরা যদি একটু আলাদা করে ফেলি তাহলে 2⁴x এবং 2⁴ আলাদা আলাদা করে দিলাম, যেহেতু একটা বেজে দুইটা পাওয়ার তাহলে আলাদা করে দেওয়া যায়, মানে আমরা এরপরে কমন নিব তো এই জন্য এটা করছি। এখানে দেখেন 2⁴x একটা, আর এখানে 3x, তাহলে x আর 3x যোগ করলে 2⁴x হয়ে যায় ইন্টু 2। তাহলে এখান থেকে এখন কমন নেওয়া যায় না, তাহলে আমরা 2⁴x কমন যদি নিয়ে থাকি, আছে 2⁴ মাইনাস 2 থাকলো, আর উপরে যেভাবে আছে সেভাবেই থেকে গেল। এটা আর এটা আমরা কি করে দিতে পারি, কাটতে পারি, থাকে কি 9/16 - 2, মানে 2⁴ মানে কিন্তু 16, উত্তর 9⁴। বুঝতে পেরেছেন না অঙ্ক? খুব সহজ অঙ্ক, সূচকের অঙ্কগুলো কঠিন না, কিন্তু প্রথম লাইনটা আমরা কি করব এইটা শুধু বুঝতে পারলে হয়। আচ্ছা, এরপরে একটা অঙ্ক করব আমরা। এই হচ্ছে অঙ্কের ফিগারটা। তাহলে এই অঙ্কটাকে আমরা একটু ভেঙে নিচের দিকে চলে আসি। আচ্ছা, কিভাবে ভাঙবো? 2⁴2n ঠিক রাখলাম, 3 ঠিক রাখলাম, এই 2-র উপরে দেখেন দুইটা পাওয়ার আছে, তাহলে দুইটা আমরা আলাদা আলাদা করবো। তাহলে 2⁴2n ইন্টু 2⁻²। এখানেও 3n ঠিক রাখবো, 2 ঠিক রাখবো, এই 3-র উপরে আবার দেখেন দুইটা পাওয়ার আছে, তাহলে আলাদা করে ফেলবো। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণ যা করতেছিলাম। এখানে আসবো, এখানে এসে 3-র উপরে দেখেন দুইটা পাওয়ার দেওয়া আছে, তাহলে এই দুইটাকে আলাদা করে দিলাম। 4-এর উপরে দুইটা পাওয়ার আছে, এই দুইটাকে আলাদা করে দিলাম। 2⁴2n আছে, ওইটা ওইটার মতো করে কিন্তু আমরা রেখে দিলাম। ওকে, ওটা কিন্তু আমরা ওইটার মতো করে রেখে দিলাম। আচ্ছা। আচ্ছা, তাহলে কি করলাম, আমরা সব আলাদা আলাদা করে ফেললাম, যেখানে যেখানে দুইটা পাওয়ার আছে সেগুলাকে সব আলাদা আলাদা করে দিয়েছি। ওকে, এবার আমরা কমনে আসি। দেখেন এই যে যে ফার্স্ট ব্র্যাকেটের যে অংশটুকু আছে এখানে দেখেন কমন আছে 2⁴2n, এখানে আছে 2⁴2n আছে, কিন্তু কমন নিলাম, থাকলো কি কিছু নাই, মানে 1 আছে, মাইনাস 3 কে 3-র মতো রাখলাম, আর এটাকে একবারে মানে লাইন কমানো হচ্ছে, যেহেতু যে মাইনাস আছে এই মাইনাসটাকে আমরা 1 বাই দিব, 1/2 আর কি। এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে এখান থেকে দেখেন 3⁴n কমন নেওয়া যায়, দেখেন এই যে মিল আছে না, মিল আছে, কমন নিতে পারি, তাহলে ঠিক আছে, থাকে কি 1 মাইনাস এখানে 2 × 1/3², মানে এই মাইনাসের জন্য 1/3²। ওকে, আচ্ছা, এইখান থেকে 3n যেভাবে আছে সেভাবে রাখলাম, আর এইটাকে কি লেখা যায়, 1/3⁴ লেখা যাবে। এখানে 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 কি কোনো কমন নেওয়া যাচ্ছে? এখানে কিন্তু কমন নেওয়া উম এই মুহূর্তে যাচ্ছে না, কিন্তু এরপরে যাবে, এরপরে যাবে। এটাকে কি করা যায়, এই যে 4-কে আমরা একটু ভাঙাই দিই না, 4-কে ভাঙাই দিই, তাহলে 4-কে ভাঙালে কি থাকে, 2⁴2n, মানে 2² হয়ে যায়। তাহলে 2² মানে 2⁴2n ইন্টু 4-কে কিউব করলে দেখবেন আমাদের 64 হবে, মাইনাস 2⁴2n থেকে গেল। ওকে, এরপরে 2⁴2n থাকলো, 1 মাইনাস এই 3টা কিন্তু 1-এর সাথে, তাহলে 3-কে 3-র মতো উপরে উঠাই দিলাম, আর 2² 4 হয়ে গেল। 3n, এই জায়গার যে 3nটা আছে একটু খেয়াল করি, এই 3n আবার এই জায়গায় একটা 3n আছে, উপর নিচ কাটাকাটি করা যায় না, কেটে দিলাম, তাকে কি 1 মাইনাস 2টা উপরে উঠাই দিলাম, 3 × 9 থাকলো। আচ্ছা, এরপরে 3/4-কে কত লেখা যায়, 81 লেখা যায়। এইবার কিন্তু কমন যাবে, দেখছেন একটু আগে কমন যাচ্ছিল না, এবার কমন যাচ্ছে, 2⁴2n কমন যাবে, তাহলে আমরা 2⁴2n কমন নিলে থাকে কি 64 - 1। এবার এই 2⁴2n আর এই 2⁴2n কে আমরা কেটে দিব। মনে রাখবে কাটাকাটিটা দেখানোর দরকার নাই, কাটাকাটিটা দেখালে একটু ঘষা মাজা হয়ে যায়, তাকে দেখতে ভালো লাগে না, এই জন্য কাটাকাটি দেখাবো না, বাদ দিয়ে দিব। তাহলে থাকতেছে কি 1 মাইনাস 3/4, 1 মাইনাস 2/9, আর এখানে থাকতেছে 1/81 ইন্টু 63। আচ্ছা, এইটাকে আমরা একবারেই লসাগু করব এখানে, তাহলে এখানে 1 মাইনাস 3/4, এই 1-এর নিচে কিছু নাই, মানে তো একটা 1 আছে, তাহলে 1 আর 4-এর লসাগু কিন্তু 4, আর 1 আর 9-এর লসাগু কিন্তু 9। তাহলে 4-কে 1 দিয়ে ভাগ দিলে 4, 4-কে 1-এর সাথে গুণ করলে 4, মাইনাস 4-কে 4 দিয়ে ভাগ দিলে 1, 3-এর সাথে গুণ দিলে 3। একইভাবে 9 মাইনাস 2, আর 63 নিচে থাকাও যা, 1-এর সাথে গুণ থাকাও তাই, তাহলে 63/81 থাকতেছে 1/4 7/9, এটা 1/4 7/9 নিচে যা আছে তাই, তাহলে 1-এর সাথে 7 গুণ, 4-এর সাথে 9 গুণ, তাহলে থাকে কি এখানে আলাদা করে দেখাইছে, কিন্তু 1-এর সাথে 7 গুণ করবো আমরা, 4-এর সাথে 9 গুণ করে দিলেই হয়ে যাবে, থাকে 81/63। এইবার কাটাকাটির একটা ব্যাপার আছে, তাহলে এই 7 আর এই 63 যখন আমরা কাটবো তখন 7 নং 63 কিন্তু 9, ঠিক আছে। এই 9 দিয়ে এই 81-কে যদি কাটি তাহলে 9 নং 81, আর এই 9-কে যদি আমরা 4 নং 36-এ কেটে দিই তাহলে থাকে কি 4, তাহলে উপরে কিছু নাই, মানে একটা 1 আছে, আর নিচে 4, এটাই অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। সবাই যেটা করবে সেটা হচ্ছে সূত্রগুলো একটু পড়বে, আর আমি যে অঙ্কগুলো দেখালাম এই অঙ্কগুলো খাতায় তুলে ফেলবে, নিজেরা নিজেরা চেষ্টা করবে, তাহলেই কিন্তু পারা যাবে। এরকম দেখেন, দেখে দেখে দেখলে কিন্তু মনে হয় যে আমি পেরে যাব, কিন্তু আপনি কি করবেন, আপনি এই প্রশ্নটা তুলে দিবেন, দরকার হয় প্রথমে আগে লেকচারটা শুনেন, এরপর প্রশ্নটা তুলে নিয়ে তারপরে চেষ্টা করেন শেষ পর্যন্ত আসতে পারেন কিনা। যদি আসতে পারেন তাহলে ভাববেন যে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় অঙ্কগুলো পেরে যাবেন।
যাবেন। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। এর পরবর্তী লেকচারটা আমরা আগামীকাল ইনশাল্লাহ আপলোড করব। সবাই আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা কিন্তু কি করবেন, সাবস্ক্রাইব এবং লাইক ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।